উটের লাগাম টানতে টানতে হযরত ওমরের শরীর থেকে ঘাম ঝরতেছে, ঘাম। আল্লাহু আকবার। এমনি তো শক্তিশালী মানুষ, উটের লাগাম টানতেছে, তার ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, চুলের গোড়া থেকে ঘাম পড়তেছে, দাড়ি ভিজে ভিজে ঘাম পড়তেছে। এই দৃশ্য দেখা গোলাম সহ্য করতে পারলেন না, উটের পিঠ থেকে লাফ দিয়ে নাইমা, আমিরুল মুমিনিন ক্ষমা করবেন, এবার আপনি উটের পিঠে বসেন। আবার ওমরকে উটের পিঠে বসায়া গোলাম লাগাম টানতেছে। আল্লাহু আকবার। এইভাবে করে পালাক্রমে দুইজন মিলিয়ে ঝিলিয়ে লাগাম টানতেছে। যখন আবার সকালবেলা হলো, বিশ্রাম নিয়ে লাগাম টানা শুরু হয়ে গেল। দুপুর বেলা হয়ে গেল, হযরত ওমর তাকায় দেখেন তার গোলামের শরীর থেকে ঘাম ঝরতেছে, রোদ্রের তাপ বেড়ে গেছে, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে। এবার হযরত ওমর বলে, গোলাম রে, উটের পিঠে বস। এ গোলাম, এবার আমার সময় হলো লাগাম টানা। হযরত ওমর বলতেছেন, আমিরুল মুমিনিন, আমরা তো জেরুজালেমের কাছাকাছি আইসা পড়ছি, ওই যে জেরুজালেমের গেট দেখা যায়, প্রধান তোরণ দেখা যায়। আমিরুল মুমিনিন, এখন যদি আমি আপনাকে উটের লাগাম টানাই, আর যদি আমি উটের পিঠে বৈশা থাকি, জেরুজালেমের মানুষগুলো কি বলবে? হায় রে, মুসলমানের বাদশাহ উটের পিঠে গোলামকে বসায়া নিজের উটের লাগাম টানতেছে। আমিরুল মুমিনিন, এত বড় বেয়াদবি আমি আপনার সাথে করতে পারবো না। হযরত ওমর বলে, বেটা, এখন তো আমার লাগাম টানার সময়, কে দেখলো না দেখলো এটা আমার দেখার সময় নাই। হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে ধরে যে, এ ওমর, আমি তোকে ক্ষমতা দিয়েছিলাম, এই কারণে একটা গোলামের উপর ইনসাফ করস নাই, ঠিক কিনা বলেন? গোলামের উপরে জুলুম করেছস, এ গোলাম, আমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। গোলাম রে, উটের পিঠে চড়, উটের পিঠে বস। এবার গোলামকে উটের পিঠে চড়ায়া, উটের পিঠে বসায়া হযরত ওমর উটের লাগাম টানতেছে। উটের লাগাম টানতে টানতে জেরুজালেমের কাছাকাছি পৌঁছে গেল। মুসলমান সেনাবাহিনী হযরত ওমরকে সংবর্ধনা দেওয়ার জন্য আসছে। দেখে সাহাবীরা ওমর তার গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানতেছে। এবার খ্রিস্টানরা জিজ্ঞেস করে, মুসলমান সেনাবাহিনী, তোমাদের খলিফা কোনটা? তোমাদের খলিফা কোনটা? যে উটের পিঠে বসে আছে সে কি তোমাদের খলিফা? মুসলমানরা বলেন, না না না, যে উটের পিঠে বসে আছে সে আমাদের খলিফা না, যে উটের পিঠে বসে আছে সে হলো খলিফার গোলাম। আর যিনি উটের লাগাম টানতেছেন তিনি হলেন অর্ধজাহানের খলিফা হযরত ওমর। এই দৃশ্য দেখা খ্রিস্টানরা কান্না কইরা দিছে। বলো কি, যেই ওমরের নাম আমরা শুনছিলাম এতদিন পর্যন্ত, যে ওমরের ভয়ে রোম পারস্যের বাদশাগুলো থরথর করে কাঁপে, এত বড় পাওয়ারফুল বাদশা, সে তার গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানতেছে। যেই বাদশা এত সুন্দর ইনসাফপূর্ণ আচরণ করে, মানুষের সাথে সুবিচার করে, জুলুম করে না, ওই ওমর যদি আমাদের খলিফা হয়, আমাদেরও ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খ্রিস্টানরা বলে, খালিদ ইবনুল ওয়ালিদ, আপনার আর আমাদের সাথে যুদ্ধ করার দরকার নাই। যেই খলিফা একজন সাধারণ গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানে, যেই খলিফা এমন একটা গোলামের সাথে ইনসাফপূর্ণ আচরণ করে, জুলুম করে, ওই খলিফা যদি আমাদের শাসক হয়, তাহলে আমাদেরও ভাগ্যের চাকা ঘুরে যাবে, ঠিক কিনা বলেন? আমরাও তার অধীনে শান্তিতে থাকবো, সুখে থাকবো। নেন বাইতুল মুকাদ্দাসের চাবি। হযরত ওমরের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি বুঝিয়ে দিলেন। এমনকি বনের পশু পর্যন্ত আমাদের কথা শুনতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য মদিনা থেকে 10,000 সেনাবাহিনী পাঠালেন জেরুজালেমে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে যখন তারা জেরুজালেমে গেলেন, 10,000 সেনাবাহিনী যে পুরো জেরুজালেম শহরটাকে ঘেরাও করলেন। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ খ্রিস্টানদের কাছে পত্র পাঠালেন, হে খ্রিস্টানেরা, আমাদেরকে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পাঠিয়েছেন 10,000 সেনাবাহিনী নিয়ে। আমরা আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে মুক্ত করতে আসছি। যদি আমাদের তরবারির হাত থেকে বাঁচতে চাও, তাহলে মসজিদুল আকসার চাবি আমাদেরকে বুঝিয়ে দাও। যদি তোমরা আমাদের হাত থেকে বাঁচতে চাও, আমাদের তরবারির আঘাত থেকে বাঁচতে চাও, তাহলে মসজিদুল আকসার
চাবি আমাদের হাতে বুঝায় দাও। যুদ্ধ করা লাগে নাই, 10,000 সেনাবাহিনী পুরা জেরুজালেম শহরটাকে গ্রাউ করে রাখছে। খ্রিস্টানরা গোয়েন্দা পাঠালেন, আসলে মুসলমানরা কি করতেছে দেখা গেল 10,000 সেনাবাহিনী পুরা জেরুজালেম শহরটাকে ঘিরে আছে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ খ্রিস্টানদের প্রধানদের কাছে পত্র লিখছে, আমি নির্দেশ দিতে দেরি, তোমাদের জেরুজালেমকে মাটির সাথে মিশায় দিতে দেরি না। এখন কি করবা? মসজিদুল আকসা মুক্ত করবা, আমাদের হাতে চাবি বুঝাই দিবা, নাকি আমাদের সাথে লড়াই করবা? যদি আমাদের সাথে লড়াই করার জন্য তোমরা রাজি থাকো, তাহলে মনে রেখো তোমাদের সন্তানদেরকে এতিম করতে হবে, স্ত্রীদেরকে বিধবা করতে হবে। আল্লাহু আকবার। এমন ভাবে হুমকি দিলেন, আমরা 10,000 সেনাবাহিনী জীবন দেওয়ার জন্য জেরুজালেমে আসছি, মসজিদুল আকসা মুক্ত না করে আমরা মদিনায় ফিরে যাব না। আল্লাহু আকবার। মসজিদুল আকসা মুক্ত না করে আমরা মদিনায় ফিরে যাব না। 10,000 সেনাবাহিনী রেডি হয়ে গেলেন যুদ্ধ করার জন্য। খালিদ ইবনে ওয়ালিদ নির্দেশ দিবেন এখনই তাদের উপর আক্রমণ করার জন্য। খ্রিস্টানরা এমন ভাবে ভয় পেয়ে গেল, তারা খালিদ ইবনে ওয়ালিদের কাছে আইসা বলল, এ মুসলিম সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ, আমরা তোমার সাথে কোনো লড়াই করতে চাই না, তোমাদের সাথে আমরা কোনো রক্তপাত চাই না, আমরা বিনা রক্তপাতে মসজিদুল আকসার চাবি মালিকানা তোমাদেরকে বুঝিয়ে দিব। মানে কুকুরকে মুগুর না দিলে কখনো ঠান্ডা হয় না, যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়, ঠিক কিনা বলেন? খালিদ ইবনে ওয়ালিদ যখন আক্রমণ করবে খ্রিস্টানরা ভয় পেয়ে গেল, তারা শর্ত জুড়ে দিল, আমরা তোমাদের সাথে কোনো লড়াই করব না, বিনা লড়াইয়ে বিনা রক্তপাতে আমরা মসজিদুল আকসা তোমাদের হাতে বুঝাই দিব। তবে শর্ত হলো তোমাদের যিনি আমির আছেন, আমিরুল মুমিনিন হযরত ওমরকে মদিনা থেকে জেরুজালেমে আসতে হবে। আল্লাহু আকবার। আমরা তার হাতে মসজিদুল আকসার চাবি বুঝিয়ে দিব। খালিদ ইবনে ওয়ালিদ হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, জেরুজালেমের খ্রিস্টানরা বিনা যুদ্ধে বিনা রক্তপাতে রাজি হয়েছে, তারা আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে আমাদের হাতে তুলে দিবে, তবে শর্ত হলো আপনাকে জেরুজালেমে আসতে হবে। এই খবর যখন হযরত ওমর পাইলেন, তিনি মদিনা থেকে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিবেন। কিছু মুসলমান সাহাবী বললেন, আমিরুল মুমিনিন, আপনি একা একা জেরুজালেমে যাবেন না, কারণ খ্রিস্টানদের ষড়যন্ত্র আমরা জানি, আপনাকে মরুভূমির মধ্যে নিয়ে ওই খ্রিস্টানরা আপনাকে হত্যা করবে। বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি এমন রবের গোলামি করি যেই রব আমার নিরাপত্তা দান করবে। আল্লাহু আকবার। আমি এমন রবের হুকুম মানি, এমন রবের ইবাদত করি যেই রবই আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট। মুসলমানরা বললেন, আমিরুল মুমিনিন, আপনি একা একা বিশাল মরুভূমির পথ পাড়ি দিয়ে জেরুজালেমে যাবেন, খ্রিস্টান সৈন্যরা আপনাকে মরুভূমির ভিতরে অ্যাটাক করতে পারে, আক্রমণ করে আপনাকে শহীদ করে দিতে পারে। হযরত ওমর কেমন সাহসী দেখেন। আমরা হইলে তো 10-12 হাজার সৈন্য নিয়ে যাইতাম আগে পিছে, ঠিক কিনা বলেন? 2 দিনের জন্য ক্ষমতায় আইসা আগে পিছে রাস্তা বন্ধ করে তারা 2 দিক থেকে তারা নিরাপত্তা নিয়ে রাস্তা পার হয়, ঠিক কিনা বলেন? ঘর থেকে বাথরুমে যাবে, সেখানেও তাদের নিরাপত্তা লাগে। হযরত ওমর বলে, আমাকে কে মারবে? আমি তো কারো 2 পয়সা তসরুফ করি নাই, আমি তো জনগণের চাল চুরি করি নাই, কম্বল চুরি করি নাই, আমি তো জনগণের অধিকার নষ্ট করি নাই, আমাকে জনগণ কেন মারবে? ঠিক কিনা বলেন? বলে, আমি জেরুজালেমে যাব, আমার কোনো নিরাপত্তার দরকার নাই, আমার নিরাপত্তা দিবেন। তিনি তার গোলামকে বলেন, এই গোলাম, একটা উট রেডি কর। সুবহানাল্লাহ বলেন। এই গোলাম, উট রেডি কর। এবার একটা উট হযরত ওমরের জন্য রেডি করা হলো। হযরত ওমর উটের পিঠে বসলেন আর তার গোলামকে বললেন, লাগাম টান, জেরুজালেমের দিকে হাঁটা শুরু কর। সকালবেলা হাঁটা শুরু করলেন জেরুজালেমের দিকে। হাঁটতে 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 প্রায় দুপুর হয়ে গেল। হযরত ওমর বুঝতে পারতেছেন মরুভূমির বালুগুলো গরম হয়ে গেছে আর সূর্যের তাপ বেড়ে গেছে। ওই যে গোলাম উটের লাগাম টানতেছে, তার শরীর থেকে টপ টপ করে ঘামের ফোঁটা পড়তেছে। হযরত ওমর এই দৃশ্যটা দেখলেন যে তার গোলামের শরীর থেকে ঘাম ঝরতেছে। নিচে হলো মরুভূমির বালু, যখন সূর্যের তাপ বেড়ে যায় মরুভূমির বালুগুলো গরম হয়ে যায়। একে তো মরুভূমির গরম বালু, আবার দ্বিতীয় হলো সূর্যের তাপ বেড়ে গেছে, গোলামের টপ টপ করে
শরীর থেকে ঘাম পড়তেছে। এই দৃশ্য দেখে হযরত ওমর উটের পিঠ থেকে লাফ দিয়ে জমিনে নেমে গেল। এবার গোলামের হাত ধরে বলে, তুই উটের পিঠে বস, এবার আমার লাগাম টানার সময় হয়ে গেছে। আর বাঁচতে কম। সুবহানাল্লাহ। কি ইনসাফ দেখাইছেন হযরত ওমর। গোলাম ওমরের হাত ধরে বলে, আমিরুল মুমিনিন, আমি তো আপনার গোলাম, আমার কাজই তো হলো উটের লাগাম টানা, আপনার সেবা করা, খেদমত করা। আপনি কেন উটের পিঠ থেকে নামছেন? হযরত ওমর বলে, গোলাম রে, আমারে হাসরের মাঠে ঠেকাইস না। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, হে ওমর, তোকে ক্ষমতা দিয়েছিলাম, তুই একজন গোলামকে মরুভূমির মধ্যে দিয়া সারাদিন উটের লাগাম টানাইছস, তুই তার প্রতি কেন ইনসাফ করস নাই? এ গোলাম, হাসরের মালিক, হাসরের ময়দানে আরশের মালিক যদি আমাকে জিজ্ঞেস করে, আমি ওমর আল্লাহর আদালতে জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না। আল্লাহু আকবার। গোলাম বলে, না 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 আমিরুল মুমিন, আপনি উটের পিঠে বসেন। হযরত ওমর বলে, বেটা, যেটা বলছি সেটা কর, যেটা বলছি সেটা কর। গোলাম বলে, না, আমি আপনার এই কমান্ড মানতে পারবো না, কারণ আমার কাজ হলো আপনাকে খেদমত করা। হযরত ওমর বলে, যা বলছি তাড়াতাড়ি কর। হযরত ওমরের কথা শুন না, এবার গোলাম যায় উটের পিঠে বসলেন। এবার হযরত ওমর নিজে উটের লাগাম টানতেছেন। বিশাল সাম্রাজ্যের মালিক হযরত ওমর উটের লাগাম টেনে টেনে সামনে আগাচ্ছেন। এ ভাই, ওঠাউঠি করেন কেন? বসেন। এতবার বললাম যে বয়ান চলাকালে ওঠাউঠি করা যাবে না। ওঠাউঠি করলে তো বয়ানের মেজাজ নষ্ট হয়ে যায়। আমি তো আপনাদের সময় দিয়েছিলাম যে কারো উঠতে মন চাইলে উঠে চলে যান। বসেন। এটুক সময় দিতে পারেন না। আর 10 মিনিট বয়ান চলবে। রাজি আছে ইনশাআল্লাহ? ওঠাউঠি করবো না তো? 10 মিনিটে মোনাজাত হবে ইনশাআল্লাহ। বসেন, চুপ করে বসেন। যে যেখানে বসে আছেন বসেন, যে যেখানে দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকেন। আল্লাহ তাআলা সকলকে রহম করুন বলি আমিন। আমাদের সকলের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিন বলি আমিন। এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। বয়ান কি চলবে? বয়ান ভালো লাগতেছে? মনে করেন শিখার কিছু আছে? হ্যাঁ, তাহলে চুপ করে বসেন। শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু। আল কাসিম হাবিবুল্লাহ। আপনাদের কারণে বাংলাদেশের অর্থনীতির চাকা এখনো সচল আছে, ঠিক কিনা বলেন? আমি সবচেয়ে বেশি শ্রমিকদেরকে ভালোবাসি। আমি জীবনের প্রথম একটা মসজিদে নামাজ পড়িয়েছিলাম, তেজগাঁও রহিম মেটাল। ওই মসজিদের আশপাশ পুরোটাই হলো শিল্প এলাকা। শ্রমিকদের সাথে আমার গভীর সম্পর্ক। যারা শ্রমিক তারা সবচেয়ে ভালো মানুষ, কারণ তারা খেটে খায়, কারো 2 পয়সা মারে না। তাদের অর্থ হলো হালাল অর্থ, ঠিক কিনা বলেন? শ্রমিকদের উপরে মালিকরা জুলুম করে, কিন্তু শ্রমিকরা মালিকের উপরে জুলুম করে না। এই কারণে আপনাদের মজমায় বয়ান করলে একটা রুহানিয়াত আছে। চুপ করে বসেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলে আমিন। কোন পর্যন্ত গিয়েছিলাম মনে আছে? কোন পর্যন্ত? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের বয়ান মনে আছে। হযরত ওমর উটের লাগাম টানতেছেন, তার গোলামকে উটের পিঠে বসিয়ে। ওমরকে যাকে বলা হয় মেজাজে ওহী। আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজে বলেছেন, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানায় পাঠাইতো, ওমরকে নবী বানাতো। আল্লাহু আকবার। এমন একজন ওমর, অর্ধ জাহানের বাদশাহ, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। চিন্তা করা যায়? অর্ধ জাহানের বাদশাহ খলিফা হযরত ওমর তার গোলামকে উটের পিঠে চড়ায়া নিজে এবার উটের লাগাম টানতেছে। আল্লাহু আকবার। সংখ্যা কত? আরো জোরে। মুসলমানের সংখ্যা হলো মাত্র 313 জন, আর কাফেরের সংখ্যা হলো 1000, ঠিক কিনা বলেন? এখন যদি বলি চলেন আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করার জন্য রাজপথে যাই, সেখানে কয়েক হাজার সেনাবাহিনী আছে। আমরা আল্লাহ রসুলের ইজ্জতের জন্য আমরা মিছিল করব। সেখানে গেলে সেনাবাহিনী আমাদেরকে মারতে পারে, পিটাইতে পারে, টিয়ার সেল মারতে পারে। দেখবেন অনেক মুমিন মুসলমান লেজ গুটিয়ে পালিয়ে বাড়িতে চলে আসবে। ঠিক কিনা বলেন? বাস্তব নাকি অবাস্তব? কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আল্লাহর নবী ডাক দিয়েছেন, এ সাহাবীরা,
আসো আসো কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে। মুসলমানের সংখ্যা হলো মাত্র 313 জন আর কাফেরের সংখ্যা হলো 1000। আল্লাহ নবী 313 জন নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। তাও যুদ্ধ করার জন্য যান নাই, তিনি গিয়েছিলেন ময়দানকে পরিদর্শন করার জন্য। কিন্তু কাফেররা চাপে ফেলে মুসলমানদের উপরে আক্রমণ শুরু করবে। কাফেররা হুঁশিয়ারি দিল, এ মুহাম্মদ, আমরা তোমার সাথে এখন এই যুদ্ধ করব। আল্লাহ নবী অপ্রস্তুত ভাবে 313 জন নিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া কখনো 313 জন 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করা সম্ভব না। সম্ভব? কখনো সম্ভব নয়। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার মুসাল্লাটা দাও। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ওযুর পানি আগিয়ে দিলেন, নামাজের মুসাল্লা দিলেন। আল্লাহর নবী ওযু করে 2 রাকাত নামাজ পড়ার জন্য যায় নামাজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করে লম্বা একটা সিজদা দিলেন আর বললেন, আল্লাহ আল্লাহ, 10 বছর দাওয়াত দিয়া দিয়া মাত্র 313 জন জোগাড় করেছি। কতজন? 10 বছর দাওয়াত দিয়া মাত্র 313 জন জোগাড় করেছি। আল্লাহ 313 জনকে মুসলমান বানিয়েছি। আল্লাহ 313 জন নিয়ে ময়দানে আসছি, আর কাফেরদের সংখ্যা হলো 1000। আজকের যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলামের নাম নিশানা মুছে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী দোয়া করতেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিব আমার দরবারে সিজদা দিয়ে কান্না করে করে আমার হাবিব রোনাজারি করতেছে। আমি আমার হাবিবকে লজ্জিত করব না, পরাজিত করব না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল জমিনে চলে আসলেন, এসে বলছেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনি আপনার সিজদা উঠান, আপনি আপনার মাথা উঠান, আপনার জন্য সুসংবাদ আছে। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। ও আল্লাহর পয়গম্বর, আপনি যখন 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই শুরু করবেন, আল্লাহ তাআলা আসমান থেকে আপনার জন্য 5000 ফেরেশতা পাঠায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কয় হাজার ফেরেশতা? আল্লাহর নবী মাত্র 313 জন নিয়ে ময়দানে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, নবী, আমি আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য 5000 ফেরেশতা আসমান থেকে পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা 5000 ফেরেশতা দলে দলে পাগড়ি পরে আর জুব্বা পরে আসমান থেকে তরবারি নিয়ে নামতেছে। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যেই যুদ্ধের পট পরিবর্তন হয়ে গেল, মুসলমানদের পক্ষে বিজয় চলে আসলো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আমি আপনাকে যুদ্ধের ময়দানে বিজয় দান করেছি, এই কারণে আপনি আমার উপর ভরসা করেছেন। কিন্তু বর্তমানে মুসলমানরা আল্লাহর উপর ভরসা করেন। وكتبه ورسله لا نفرق بين أحد من رسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا
سمعنا وأطعنا غفرانك ربنا لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. 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 وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا كما حملته على الذين من قبلنا كما حملته على الذين من قبلنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا
كما حملته على الذين من قبلنا كما حملته على الذين من قبلنا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الكافرين الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। بسم الله الرحمن لله ما في السماوات وما في الأرض দিলে নাই দিলে وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه সাউন্ডটা তো মিলাইতে হবে নাকি? وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير والله على كل شيء قدير